নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাজারে ইসলামী ব্যাংক গোপালপুর এজেন্ট শাখার গ্রাহকদের আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও নেতাকর্মীরা ভুক্তভোগী গ্রাহকদের প্রতিবাদ সভায় বাধা দেওয়ার চেষ্টা করে। সোমবার দুপুরে গোপালপুর বাজারে ভুক্তভোগী গ্রাহক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের গোপালপুর এজেন্ট শাখার ম্যানেজার জাকির হোসেনের সহযোগিতায় এজেন্ট শাখার মালিক ইশফাক ইয়াসিন গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন। এতে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ দ্রুত উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় বক্তারা অভিযোগ করেন, ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তারা এই ধরনের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ভুক্তভোগীরা তাদের দুর্ভাগ্যের কথা তুলে ধরে প্রশাসন, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এই সময় উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর গোপালপুর ইউনিয়নের আমির মাস্টার আবু তাহের বিএসসি, ইউনিয়ন জামাতে ইসলামের সহসভাপতি ও জামাত ইসলামের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন মামুন, জামাতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি প্রফেসর আব্দুল আউয়াল খান, ইউনিয়ন সহ সেক্রেটারি ডাক্তার মাহবুব আলম তুহিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ নুর উদ্দিন, ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের সহ সেক্রেটারি ইঞ্জিনিয়ার নূর নবী সহ ভুক্তভোগী গ্রাহক অংশ নিয়ে তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরতের দাবি জানান। প্রতারক চক্রের মাধ্যমে প্রতারিত আমার প্রিয় এলাকাবাসী এবং আমার ভুক্তভোগী সদস্যবৃন্দ, অনেকে পড়াশোনা জানে না, মহিলারা পর্দার মধ্যে থাকে, তারা ইসলামকে ভালোবেসে ইসলামী ব্যাংকে হালাল ভিত্তিতে টাকা রেখেছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে এজেন্ট ব্যাংকের পক্ষে আমাদেরকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি দুঃখের সহিত আমার এখানে অনেক পরিচিত, আর আপনারা দেখছেন